নমস্কার সবাইকে। তো অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা দেওয়ার আজকের কিন্তু শেষ সুযোগ। হ্যাঁ, আজকেই কিন্তু আপনাদের 20 আগস্ট এবং আজকেই কিন্তু শেষ টাকা পাঠাবে সরকার। রাত্রি 10টা পর্যন্ত অ্যাকাউন্টে উপভোক্তাদের টাকাটা ঢুকবে। এবারে আপনি যদি যোগ্য হয়েও যদি আপনাদের টাকা না ঢোকে, কেন ঢুকছে না বা আপনাদেরকে কি করা দরকার সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। পাশাপাশি আজকের কোন কোন জেলাতে অন্নপূর্ণার টাকা ছাড়া হয়েছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। পাশাপাশি এই 3000 টাকা কারা পাবে না আর কারা পাবে সেটা বলা থাকবে ভিডিওতে। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন। তো দেখুন, আজকেই কিন্তু 20 আগস্ট, আজকেই কিন্তু লাস্ট তারিখ বা শেষ সুযোগ টাকাটা অ্যাকাউন্টে ঢোকার। ইতিমধ্যে টাকা কিন্তু ছাড়া শুরু করেছে সরকার এবং আজ রাত 10টা পর্যন্ত যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, বর্তমানে অন্নপূর্ণার স্ট্যাটাস দেখার অফিসিয়াল পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে। তো আমি এই নিয়ে গোটা একটা ভিডিও কিন্তু আমি বানিয়েছি। তো আপনি আপনার স্ট্যাটাসটা অবশ্যই একবার দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভড কিনা বা রিজেক্ট কিনা, সেটা আপনি দেখে নেবেন। কিভাবে স্ট্যাটাস দেখবেন বা আপনার আবেদন যদি রিজেক্ট দেখায় সেক্ষেত্রে আপনি কিভাবে টাকা পাওয়ার জন্য ক্লেম করবেন তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এবারে দেখুন, আপনাদের মধ্যে যারা গত মাসের 10ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছিলেন তাদের টাকা এই আগস্ট মাসে কিন্তু দেওয়া হচ্ছে। মানে যারা অ্যাপ্রুভড যাদের হয়েছে স্ট্যাটাস তাদের কিন্তু এই মাসের টাকা দেওয়া হচ্ছে এবং আজকের কিন্তু লাস্ট তারিখ, আজকের 20 আগস্ট। এই মাসে কিন্তু এই লাস্ট 20 আগস্টে এই টাকাটা দেওয়া হবে রাত্রি 10টার মধ্যে। আপনি যদি যোগ্য হয়েও আপনার প্রাপ্য টাকা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকে, অতএব যাদের টাকা ঢোকা বাকি রয়েছে তারা যদি এই শর্ত পালন করেন তাহলে কিন্তু আপনাদের টাকা আজকের মধ্যেই ঢুকে যাবে। মানে আপনি গত মাসের 10ই জুলাইয়ের আগে যদি আবেদন করেন এবং আপনার আবেদনটা যদি এখন বর্তমানে অ্যাপ্রুভ দেখায়, বোঝাতে পারলাম? এবারে দেখুন, আজকেই 20 আগস্টে কোন কোন জেলাতে টাকা ছেড়েছে সরকার। দেখুন, এরকমভাবে কিন্তু বলা সম্ভব না, কারণ সারা রাজ্য স্তরে কিন্তু এই টাকাটা বিভিন্ন জেলাভিত্তিকভাবে ছাড়া হয়। এবারে আমি যতটুকু শুনতে পেলাম যে এই আজকের 20 আগস্টে আপনার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, কলকাতা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাতে কিন্তু টাকা পাঠানো হচ্ছে এবং আপনার জেলার মধ্যে অনেকেই কিন্তু টাকা পেয়েছে এবং আপনার জেলার মধ্যে আপনার মতো যারা অনেকে টাকা পায়নি সেই সমস্ত উপভোক্তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে যারা যোগ্য। বোঝাতে পেরেছি? দেখুন, জেলা ভিত্তিকভাবে তো নয়, সারা রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এই টাকাটা পাঠানো হচ্ছে। তো আমি যে সমস্ত জেলাগুলো বললাম এগুলো কিন্তু আমি বিভিন্ন সূত্র থেকে পেয়েছি। এবারে দেখুন, আপনি অ্যাপ্রুভড, মানে আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু আপনার টাকা এখনও পর্যন্ত কেন ঢোকেনি? আপনার স্ট্যাটাস তো অ্যাপ্রুভ, তাহলে কেন ঢুকছে না? সরকার আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হলে সরকার কিন্তু টাকা পাঠিয়েছে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, ব্যাংকিং সেক্টরে কিন্তু কিছু প্রসেসিং হয় বা ভেরিফিকেশান হয়, সেখানে কিন্তু একটা সময়ও লাগে। ফলে হয়তো টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকার পাঠালেও এখনও হয়তো আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি। সুতরাং আপনারা ওয়েট করুন। দেখুন, এটা কিন্তু আপনার একার সমস্যা না, রাজ্যে বেশিরভাগ অনেক মানুষ কিন্তু রয়েছেন তাদের কিন্তু এখনও তাদেরও টাকা ঢোকেনি এবং তারা কিন্তু যোগ্য, তার সত্ত্বেও কিন্তু তাদের টাকা ঢোকেনি। বোঝাতে পেরেছি? আবার অনেক জায়গাতে ব্যাংকিংয়ের যে তথ্য সেই তথ্যের ভুলভ্রান্তির জন্য কিন্তু টাকাটা ঢুকছে না। এবারে দেখুন, পেমেন্ট ব্যর্থ হওয়ার
চারটে কারণ আপনারা ভালোভাবে বুঝুন। এই চারটে কারণ আপনার সাথে ঘটেনি তো সেটা ভালোভাবে বুঝুন। প্রথম কারণ নামের অমিল। মানে ব্যাপারটা বুঝুন, আপনার আধার কার্ডের সাথে যদি আপনার ব্যাংক পাসবুকের নাম না মেলে সেক্ষেত্রেও কিন্তু টাকা ঢুকবে না বা নাও ঢুকতে পারে। ব্যাপারটা বুঝুন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটা মহিলার নাম আধার কার্ডে রয়েছে সঙ্গীতা মণ্ডল দাস, বোঝাতে পেরেছি? আধার কার্ডে রয়েছে সঙ্গীতা মণ্ডল দাস, কিন্তু সেই নামটা তার ব্যাংকের পাসবুকে রয়েছে সঙ্গীতা দাস। মাঝখান থেকে মিডিল নেম মানে মণ্ডলটা উঠে গেছে, অতএব নামের অমিল হয়ে যাচ্ছে। এরকম আরও বিভিন্ন কিন্তু কারণ রয়েছে নামের অমিল বা অ্যাড্রেসের অমিল বা বিভিন্ন কিছুর অমিলের জন্য ম্যাচ হচ্ছে না। ফলে কিন্তু সিস্টেম যখন টাকা পাঠাতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে নামের অমিল, তখন কিন্তু টাকাটা ঢুকছে না উপভোক্তার অ্যাকাউন্টে। বোঝাতে পেরেছি? আপনি যোগ্য, সরকার টাকা পাঠাতে গেলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকছে না। এবারে দেখুন অনেকের কি হয়, সিঙ্গেল অ্যাকাউন্ট নেই, অনেকের কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট। এবারে বলে রাখি, আপনার নামে কিন্তু অন্নপূর্ণার টাকাটা ঢুকছে। এবার অনেক জায়গাতে শোনা যাচ্ছে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্টে দুজন নমিনি রয়েছে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে টাকা ঢুকছে না, কারণ সিঙ্গেল অ্যাকাউন্টটা হলে সবথেকে ভালো হয়। তো আপনার অ্যাকাউন্টটা সিঙ্গেল কিনা না জয়েন্ট অ্যাকাউন্ট অবশ্যই ভালোভাবে কিন্তু ভেরিফাইটা আপনারা করে নেবেন। এবারে দেখুন এই যে কারণটা আমি আপনাদেরকে বলবো এটা কিন্তু বেশিরভাগ মানুষের সাথে ঘটছে, ডিবিটি লিঙ্ক। এই ডিবিটি লিঙ্ক না থাকার জন্য গত জুলাই মাসে প্রায় 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। এবারে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি রয়েছে কিনা সেটা একবার ভালোভাবে আপনি যাচাই করুন। দেখুন অনেকের কিন্তু ডিবিটি করা রয়েছে, কিন্তু সেই ডিবিটিটা ইনঅ্যাক্টিভ নেই তো, অ্যাক্টিভ রয়েছে তো, সেটা একবার ভালোভাবে খোঁজ নিন। দেখুন যদি ডিবিটি অ্যাক্টিভ না থাকে বা ডিবিটির লিঙ্ক যদি আপনি অ্যাকাউন্টের সাথে না করান তাহলে কিন্তু সরকার আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও টাকা পাঠাবে, কিন্তু টাকা ব্যাংকে ঢুকবে না। সেই টাকা আবার সরকারি দপ্তরে বা সরকারি খাতায় কিন্তু ফেরত চলে যাবে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন। এছাড়াও কিন্তু ব্যাংকের কেওয়াইসি আপডেট রয়েছে কিনা বা ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে কিন্তু আপনারা খোঁজ নেবেন। এগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, কারণ দেখুন অনেকের কিন্তু টাকা ঢুকছে না। এই যে কারণগুলো আমি বললাম, চারটে কারণ। এবারে দেখুন টাকাটা যেভাবে সরকার দিচ্ছে মানে 3টে পদ্ধতিতে কিন্তু টাকাটা ঢুকছে। সরকার টাকা পাঠাচ্ছে এবং সেই টাকাটা আধার কার্ড এবং ব্যাংকের নামের মিল থাকলে সেই টাকাটা কিন্তু ঢুকছে, এবং সেই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকলে বা ব্যাংক অ্যাক্টিভ থাকলে সেই টাকাটা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হচ্ছে। তো অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আজকের লাস্ট তারিখ মানে আজকের লাস্ট 20 অগস্টে কিন্তু এই মাসের টাকাটা দেওয়ার শেষ দিন। রাত্রি 10টা পর্যন্ত আপনারা ওয়েট করুন। আপনি যদি যোগ্য হন বা আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনার টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি যোগ্য হয়েও আজকে যদি আপনার টাকা না ঢোকে তাহলে আপনি আপনার টাকাটা পাওয়ার জন্য ক্লেম করতে পারেন, কারণ ক্লেম করার যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু খুলে গেছে। এই নিয়ে আমি গোটা একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অবশ্যই একবার ভিডিওটি দেখে নেবেন যদি আপনার টাকা না ঢোকে। অতএব আজকের 20 তারিখ পর্যন্ত ওয়েট করুন, যদি না ঢোকে আগামীকাল 21 তারিখেই আপনারা ক্লেম করতে পারেন। তো এই কিন্তু অন্নপূর্ণার আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বা ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।